আমার বাচ্চাদের নিয়ে সাধারণত সেভাবে কখনো ব্লগ শেয়ার করা হয় না। তো আমি আমার বাচ্চাদের অনেক বাইরে নিয়ে যেতে পছন্দ করি, কিন্তু ওরা যেহেতু রুলে হাউস ক্যাট, বাইরে গেলে ওরা অনেক বেশি ভয় পায়। তো আমি ভাবলাম যে ওদেরকে একটু অভ্যাস করাই বাইরে যাওয়ার জন্য। এই জন্য আমি ওদের জন্য একটা ক্যারিয়ার ব্যাগও মেক করেছি, যে দেখতে পাচ্ছেন আপনার ভিডিওতে। এই ব্যাগটা আমি নিজেই তৈরি করেছি ওদের জন্য, ওদেরকে একটু ক্যারি করে বাইরে যাওয়ার জন্য, যাতে ওরা একটু ইউজ টু হয়, বাইরে মানুষের সাথে মিশতে পারে বা বাইরের পরিবেশটা ভালো করে চিনতে পারে। তো ওরা আসলে অনেক ভীতু, বাইরে গেলেই অনেক ভয় পায়। আমার পুতুলকে নিয়ে আমি বাইরে গিয়েছিলাম, এটা হচ্ছে আমার পুতুল। তো ব্যাগটা আমি আমার পুতুলকে প্রথমে ব্যাগের কাছে নিয়ে গেলাম, ওকে একটু ইজি করার ট্রাই করলাম। ওদেরকে আমি এই ব্যাগের মধ্যে নিয়ে পুরো ঘর ঘুরি, যাতে ওরা একটু ব্যাগটা চিনে। তো এই ব্যাগটা ওদের খুবই পরিচিত, ওরা ব্যাগটা দেখলেই আগে আসে, মনে করে যে ব্যাগের মধ্যে ওদেরকে নিয়ে ঘুরবো আমি। কাছে আসে, বসে, ব্যাগের মধ্যে ঢোকে, এবং একজন ব্যাগের মধ্যে ঢুকলে আরেকজন এসে তাকে একটু শোঁকে। যেমন আমার পুতুল ব্যাগের মধ্যে ঢোকার পরে তুল ইকরি ওরা এসে একটু পুতুলকে চেক করে গেছে যে ও কেন ব্যাগের মধ্যে ঢুকলো। ও খুব আরাম করে বসেছিল ব্যাগের মধ্যে। ও তো তখনও বুঝে নাই যে ওকে নিয়ে আমি বাইরে যাব। তো ও সাধারণত বাইরে যেতে খুবই ভয় পায়। আমার প্রত্যেকটা বাচ্চাই অনেক ভীতু, বাইরে যাওয়ার একদমই পছন্দ করে না। আমি যখন ওকে নিয়ে বাইরে গেলাম, ও প্রচণ্ড ভয়ানকভাবে চিৎকার করা শুরু করেছিল, যেন মনে হচ্ছিলো আমি ওকে চুরি করে নিয়ে যাচ্ছি কোথাও। আপনারা ভিডিওটার ভয়েস শুনলেই বুঝতে পারবেন যে ওর কী পরিমাণে চিৎকার করছিল। আমি ভয়েস ওভার দিয়েছি যেহেতু, তাই আমি ভলিউমটা একটু কমিয়ে দিয়েছি, কিন্তু অনেক বেশি চিৎকার করছিল। আর যখনই আশেপাশে কুকুর দেখছিল, ওর চিৎকারটা আরও বেড়ে যাচ্ছিলো। তো আমি লেগুনায় করে যাচ্ছিলাম, আসলে আমি যাচ্ছিলাম আমার ফ্রেন্ডের বাসায়। ওর কাছে একটা দরকার ছিল, তো ভাবলাম হাতে করে আমার পুতুলকে একটু নিয়ে যাই। তো যখন আমি লেগুনাতে উঠলাম, ও অনেক আরও বেশি ভয় পাচ্ছিল লেগুনার আওয়াজে, শব্দে। যেহেতু ওদের কখনো ওইভাবে বাইরে নিয়ে যাওয়া হয় না, তবে আমার বিশেষজ্ঞকে যেহেতু আমি রেগুলার বাইরে যদি নিয়ে যাই, সেক্ষেত্রে ওরা আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাবে। তবে আমার আসলে সেই ধরনের সময় হয় না কখনো। আর তাছাড়া বাইরে এত বেশি গরম, ওদেরকে নিয়ে যাওয়া হয় না। এই ভিডিওটা অনেক দিন আগের, আমি এখন এতদিন পর এডিট করছি, আসলে সময় পাই না সেভাবে। তো ভিডিওটা যখন করি তখন আগের দিন অনেক বৃষ্টি হয়েছিল। তো আমার বান্ধবীর বাসা থেকে যখন আমি যাচ্ছিলাম, তখন এরকম সুন্দর একটা কুকুরকে আমি দেখতে পেলাম। স্যার এই বালির উপরে মাথায় গলায় কলার দিয়ে, কলার বাঁধা, সে এরকম ঘুমাচ্ছিল, দেখতে অনেক ভালো লাগছিল। তো আমি আমার পুতুলকে নিয়ে অনেক স্ট্রেসড ছিলাম যে ও আদৌ কি অ্যাডজাস্ট করতে পারবে কি না, ও কতটুকু কান্না থামবে কি না। তো দেখলাম আস্তে আস্তে ওর কান্নাটা অনেকটাই থেমে গেছে। ওর জাস্ট কান্না ছিল যখন আমি বাইরে গাড়িতে উঠলাম, তখনই পরবর্তীতে পরে কান্না করলো, পরে আস্তে আস্তে থেমে গেছে। শুধু গাড়ির আওয়াজটা শুনেই অনেক বেশি ভয় পাচ্ছিল। আর সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, যখন আমি বাসার কাছাকাছি চলে আসছি, ও কীভাবে যেন টের পেয়ে গেছে। ও আমাদের এরিয়ার মধ্যে ঢুকে একদম চুপ হয়ে গেছে, একটা আওয়াজ করে নাই। তারপরে আস্তে আস্তে ওকে নিয়ে আমি সিঁড়িতে উঠলাম, গেটের কাছে গেলাম, এবং আমার ঘর পর্যন্ত। ওর গলার একটা আওয়াজও পাওয়া যায়নি যে আমার ব্যাগের মধ্যে বা আমার কাছে যে একটা বিড়াল আছে, বোঝারই কোনো উপায় ছিল না। ও অনেক কোঅপারেট করছে, তখন হয়তো বুঝতে পারছে যে আমরা বাসায় চলে আসতেছি। বিড়ালরা তো অনেক স্মেল টের পায়। যাই হোক, এভাবে আমার বাচ্চাটাকে নিয়ে আমি একটু ঘুরে আসলাম বাইরে থেকে। আপনারাও চাইলে মাঝে মাঝে আপনাদের বিড়ালকে নিয়ে বা আপনাদের অন্য পেট যদি থাকে তাদেরকে নিয়ে একটু বাইরে থেকে ঘুরে আসতে পারেন। এতে কিন্তু ওদের মনও অনেক ভালো থাকে বা ওদের সোশ্যালাইজেশনটা অনেক ভালো হয়, সবার সাথে মিশতে শিখে ওরা আস্তে আস্তে, এবং ওদের একটা মনোটনিক থেকে যায় ঘরের মধ্যে একটানা থাকলে, সেটাও আস্তে আস্তে কাটে। তো আপনি যদি অভ্যাস করতে পারেন আপনার বিড়ালকে ছোট থেকে, তাহলে দেখবেন এই ধরনের সমস্যা হয় না। অনেকে তো বিড়ালকে বাইরে নিয়ে দূরে, ঢাকার বাইরেও ট্রেনে বাসে করেও ক্যারি করে। আমি যেহেতু সেভাবে কখনো করি না, জন্য আমার বাচ্চারা অনেক ভীতু। যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।